এখানে রাজা প্রত্যেক সপ্তাহে একজন করে নাপিতকে মেরে ফেলতো, কারণ রাজার মাথায় একটি বড় শিং ছিল আর সে চাইতো না যে এই বিষয়ে অন্য কেউ জানতে পারুক। এর জন্য রাজা প্রত্যেক সপ্তাহে তার সৈন্যদেরকে গ্রামে পাঠিয়ে একজন করে নাপিত নিয়ে আসতো, কিন্তু তাদের মধ্যে কেউই আর ফিরে আসতো না। আর এই বিষয়টা নিয়ে গ্রামের সবাই খুবই ভয় ভীতির মধ্যে জীবনযাপন করত। একদিন রাজা তার সৈন্যদেরকে আবার গ্রামে পাঠায় একজন নাপিতকে নিয়ে আসতে। এবার তারা একটা ছেলেকে বাছাই করে। তার বয়স ছিল খুবই কম। ছেলেটি যাওয়ার আগে তার মা তার জন্য খাবার প্রস্তুত করে দেয়। কিছুক্ষণ পর সৈন্যরা ছেলেটাকে রাজার পায়ের সামনে নিয়ে ফেলে। তারপর সব সৈন্যরা এক এক করে সেখান থেকে চলে যায়। তারপর রাজা তাকে একটা ছুরি দেয় এবং তার মাথার টুপিটি খুলে পাশে রাখে। রাজার মাথায় শিং দেখে ছেলেটি খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সে কিছুই বলতে পারে না, কারণ সে ছিল রাজা। ছেলেটির বয়স কম হওয়া সত্ত্বেও সে চুল কাটায় খুবই পারদর্শী ছিল। চুল কাটা শেষ হওয়ার পর রাজা ছুরিতে তার চেহারা দেখে এবং চুল কাটা দেখে সে খুবই খুশি হয় এবং ছেলেটাকে পুরস্কার গ্রহণ করার জন্য বলে। কিন্তু রাজার এখানেও বড় ষড়যন্ত্র ছিল।